হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ওয়েলথ এডু হাব। আমার ইউটিউব চ্যানেল স্মার্ট ওয়েলথ এডু হাবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের এসডি অর্থাৎ কিনা সংগ্রাম। আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি আমার টিউটোরিয়াল ভিডিওর লাস্ট ভিডিও অনুযায়ী আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি লাইন চার্ট কি। আপনাদেরকে আজকে আমি শেখাতে চাইছি লাইন চার্ট কি। লাইন চার্ট মূলত হচ্ছে সবথেকে সহজতম একটা চার্ট। টেকনিক্যাল অ্যানালিসিসের সবথেকে সহজ পার্ট হচ্ছে লাইন চার্ট। আমরা লাইন চার্টটা আসলে তৈরি হয় কোনো অ্যাসেটের বা কোনো স্টকের বা কোনো ইন্ডেক্সের ক্লোজিং পয়েন্টগুলোর ডটগুলোকে যোগ করে যে কন্টিনিউয়াস রেখাটা পাওয়া যায় সেটাই হচ্ছে আসলে লাইন চার্ট। এটাকে অনেকে ক্লোজিং চার্টও বলে, অনেকে এটাকে বেসিক চার্টও বলে। মূলত এটা বেসিক চার্ট। আপনার বেসিক্সটা আগে শিখে নেওয়া দরকার, তবে আপনি আরও ডিপে ঢুকতে পারবেন, আরও ক্রিটিক্যাল অ্যানালিসিসে ঢুকতে পারবেন ধীরে ধীরে। তো প্রথমে আমরা বেসিকটা শিখে নেবো, অর্থাৎ কিনা লাইন চার্টটা শিখে নেবো। কোনো অ্যাসেটের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে লাইন চার্ট। কোনো অ্যাসেটের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অর্থাৎ কিনা সময়ের অনুযায়ী যখন যে দামটাতে সেটা বন্ধ হচ্ছে, সেটা দিন হোক, মাস হোক, বছর হোক বা সপ্তাহ হোক, আপনি যেভাবে যে টাইম ফ্রেম অনুযায়ী কাজ করতে যাচ্ছেন সেই টাইম ফ্রেমের অনুযায়ী যে পয়েন্টে গিয়ে ক্লোজ হচ্ছে সেই ইন্ডেক্সটা বা স্টকটা বা অ্যাসেটটার দাম, সেই পয়েন্টটাকে যুক্ত করে করে আমরা যে কন্টিনিউয়াস রেখাটা পেতে পারি, অর্থাৎ কিনা সেই অ্যাসেটটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনার সামনে নিয়ে আসছে লাইন চার্ট। তো আমরা আজকে গল্পের মাধ্যম দিয়ে এই লাইন চার্টটাকে একটু বুঝে নেবো যে কীভাবে লাইন চার্টটা ড্র হয়, আর আমরা এখানে এটাকে নিয়ে কীভাবে আমরা কাজটা করব। চলুন তাহলে শিখে নেওয়া যাক লাইন চার্ট কী, কীভাবে এর গঠন হয় বা এটা কীভাবে গঠিত হয় এবং এটাকে আমরা কীভাবে ব্যবহার করব। আপনাদের কাছে আজকে আমার একটা অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা আজকে পুরোপুরি দেখবেন, কেউ কাট করে দেখবেন না, তাহলে অনেক কিছু জিনিস আপনাদের মিস হয়ে যাবে। কারণ আজকে আমি যে বিষয়টা শেখাতে চলেছি, এই লাইন চার্ট হচ্ছে একটা বেসিক চার্ট, বেসিক প্যাটার্ন। এই বেসিক প্যাটার্নটা আপনারা শেখা থাকলে পরবর্তীকালে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের গুরুত্বপূর্ণ পার্টগুলোতে যখন ঢুকবেন আপনাদের ডিসিশন নিতে, ট্রেডিংয়ের ডিসিশন নিতে সুবিধা হবে। তাই প্লিজ আজকে ভিডিওটা আপনারা কাট না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। হ্যালো ফ্রেন্ডস, যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে দেখতে আসলেন বা প্রথমবার আমার ভিডিও দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা পাশে টিপে দেবেন, যাতে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এবং আপনারা খুব তাড়াতাড়ি কিছু জিনিস শিখতে পারেন। তো প্লিজ গ্র্যাব দ্য অপরচুনিটি অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য নোটিফিকেশান বেল আইকন। ওকে, তো আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। আর আপনি জানেন না, কেউই জানে না যে আরেকজন আপনার চেনা পরিচিত মানুষটা কি স্টকের ব্যাপারে, ট্রেডিংয়ের ব্যাপারে ইন্টারেস্টেড। তো আপনি যখন জানেনই না, তো শেয়ার করতে তো দোষ নেই, এটা তো কোনো খারাপ ভিডিও না। তো প্লিজ আপনারা আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিন আপনার চেনা পরিচিতদের মধ্যে, যার ভালো লাগবে, যার দরকার পড়বে সে দেখে নেবে। তো এটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনাদের ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমরা শিখে নিই আজকে লাইন চার্ট। ধরুন একটা গল্প ছিল, আজকে আপনাকে আমি একটা কথা বলি। ধরুন আজকে একজন ব্যক্তি সে চাষ করে পাট চাষ করে, সে পাট চাষ করে পাটটাকে প্রসেসিং করলো এবং পচিয়ে পাট রেডি করে বান্ডিল করে সে এবার বাজারে আসলো। মার্কেটে সে গাড়ি ভর্তি করে প্রথম দিন বাজারে নিয়ে আসলো, বাড়িতে মাল প্রচুর রয়েছে, সেখান থেকে কিছুটা পাট নিয়ে বাজারে আসলো। বাজারে আসার পর আসতে গিয়ে দেখলো সে অনেক দেরি হয়ে গেছে, হয়তো দেখা গেলো 2টোর সময় বন্ধ হয়, অনেক দূর থেকে আসছে, সে 2:30টায় এসে পৌঁছলো। এসে দেখছে বাজারের দামের চার্ট রয়েছে যে কবে কি বন্ধ হয়েছে। তো সে অনুযায়ী সে এসে দেখলো তার 2 দিন আগে পাটের দাম ছিল, অর্থাৎ কিনা ফার্স্ট যে ডেতে সে আসেনি বা প্রথম পাটের মার্কেট খুলেছিল সেদিনকে দাম ছিল 35 টাকা। আচ্ছা, 35 টাকার পয়েন্টটাকে আমি এখানে কেন লিখলাম? কারণ যে কোনো চার্টে 2টো অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, অর্থাৎ কিনা যেখানে টাইমটাকে নির্দিষ্ট করা হয়। দেখুন ফার্স্ট ডে যেদিন মার্কেটটা ওপেন হয় পাটের মার্কেট, সেদিনকে দাম ছিল 35 টাকা। দামটা এখানে কেন 35? সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের কারণে। ওয়াই অ্যাক্সিস প্রত্যেকটা গ্রাফে আপনাদেরকে কি নির্দেশ করে? প্রাইস বা দাম বা দামের রেঞ্জটাকে। দেখুন এই দামের রেঞ্জটাকে আমি রেখেছি 30 টাকা থেকে 30, 40, 50, 60, 70 এরকমও থাকতে পারে, কম বেশি অনেক কিছু থাকতে পারে, মানে আরও বড় রেঞ্জও থাকতে পারে। তো আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য ওয়াই অ্যাক্সিসটাতে এরকমভাবে রেখেছি, আর এক্স অ্যাক্সিসে পিরিয়ড বোঝানো যায় বা টাইম বোঝানো হয়, তাই জন্য এটাকে 1, 2, 3, 4 করে ডেটটাকে আমি রেখেছি, ডেটাকে। তো ফার্স্ট ডেতে পাটের দামটা দাঁড়ালো 35 টাকা। তো সেকেন্ড ডেতে সে দেখলো 35 টাকায় ক্লোজ হয়েছিল। তো সেকেন্ড ডেতে ক্লোজিং প্রাইস সাধারণত বাজারে যেটা লেখা হয় সেটা এই দামটাই লেখা হয় যে দিনের শেষে কততে মার্কেটে ক্লোজ হলো দামটা। তো সেই চার্ট সেখানে লেখা রয়েছে 35 টাকা। তার পরের দিন লেখা রয়েছে 42 টাকা।
ডে 2 42 টাকা, ঠিক আছে। তো এই দিনে 3 নম্বর ডেতে সে এসে বিকেলবেলা যখন ঢুকলো বাজারে, তখন দেখলো সেই দিনের দামটা লেখা হয়েছে 38 টাকা। বুঝে গেল? 3 নম্বর দিন সে মার্কেটে এসে পৌঁছেছে, 38 টাকা দাম রয়েছে। এইবার তার কাছে এক আড়তদার এসে বলছিল, ঠিক আছে তুমি তো সবার শেষে নিয়ে এসছো পাটটাকে, তাহলে এখন দেখো আজকে দাম কমেছে 38 টাকা। এখন দেখো প্রথম দিনকে দাম ছিল 35 টাকা, সেখান থেকে 42 টাকা দাম চলে গেছিল, এখন দাম কমছে 38 টাকায় চলে এসছে, তো কালকে হয়তো বাজারে আর একটু দাম কমবে। ঠিক আছে, তুমি যখন আজকে এসেছো আমি তোমাকে 39 টাকা দাম দিচ্ছি, তো তুমি আমার সব মাল আমাকে দিয়ে দাও। এবার ভাবুন সেই চাষির কি করা উচিত, আপনি সেখানে থাকলে কি করবেন? ঠিক আছে, মানুষের মনে দুটো প্রশ্ন আসবে, না আমি পরের দিন দেখবো কোথায় দামটা দাঁড়ায়, দেখা গেলো পরের দিন দামটা দাঁড়িয়ে 35 টাকা, তাহলে আপনি কি করবেন? এই কনফিউশন থেকে আপনার কি মাথায় আসবে যে না চলো বেচে দিই, দাম তো বেশি পাচ্ছি, কিন্তু তখন আপনার মাথায় আসতে পারছে পরের দিন তো সেই দামটা 45 টাকাও যেতে পারে, তখন আপনি কি করবেন? দুটো কনফিউশনের মধ্যে থেকে আপনাকে কি করা উচিত? আপনি দেখলেন আপনার প্রসেসিংয়ে যা খরচ হচ্ছে সেটা হচ্ছে 24 টাকা, আপনি অলরেডি 39 টাকা দাম পাচ্ছেন, মানে আপনি প্রফিট আপনি পাচ্ছেন, যে প্রফিটটুকু পাচ্ছেন সেটা থেকে আপনি স্যাটিসফাইড। যদি সামান্যও স্যাটিসফাইড থাকেন তাহলে আপনি যা মাল নিয়েছেন তার 50% ওখানে বেচে দিতেও পারেন। ডিপেন্ড করছে আপনার সাইকোলজি কি কাজ করছে, বা বিক্রেতার সাইকোলজি কি কাজ করছে এবং ক্রেতার সাইকোলজি কি কাজ করছে। ক্রেতাও কিন্তু ভাবছে আগামীকাল দামটা হয়তো দেখা গেল 45 টাকা যেতে পারে, তাই জন্য সে 38 জায়গায় 39 টাকা দাম দিয়েছে। তাকেও বাজারকে অনুভব করে নিতে হচ্ছে যে আগামী দিনে কী হতে পারে, আর বিক্রেতাকেও অনুভব করতে হচ্ছে বাজারের বাইরে থেকে দাম দেখে সে অনুভব করছে যে কোন দিকে দামের ট্রেন্ডটা রয়েছে। তো এই মুহূর্তে দেখা গেল সেই দাঁড়িয়ে রয়েছে 38 টাকা, তো তাকে দাম দিল 39 টাকা, সে সেই সময় কিছুটা মাল ভাবলো বেচে দেবো, পুরো মালটাই ভাবলো সে বেচে দেবো। এই পরিস্থিতিতে আরেকজন আড়তদার এসে বলছে, ভাই কী করছো, তুমি জানো দামটা যে 42 টাকা গেছিলো একটার সময়, আজকে যে ক্লোজ হয়েছে 38 টাকা, 38 টাকা ক্লোজ হওয়ার আগে এটা একটার সময় দাম গেছিলো 45 টাকায়, কিন্তু কোনো কারণে প্রচুর পার্টি চলে এসেছিলো, যোগান হয়ে গেছিলো পাটের বেশি, বাজারে অনেকে পাট নিয়ে চলে এসেছিলো, যার জন্য দামটা কমে 38 টাকা আছে। তুমি ওকে বেচো না, আমি তোমাকে 43 টাকা দাম দিচ্ছি, তুমি আমাকে বেচে দাও। এবার আপনি তো কনফিউজড, টোটালি কনফিউজড, আপনি কী করবেন? তো এই পরিস্থিতিটাতে দাঁড়িয়ে থেকে আপনি সেদিনকে ধরে নিলাম মালটা বিক্রি করলেন না, পরের দিন বাজার দেখলেন, বাজারে দেখে আপনি মালটা বিক্রি করলেন, কিন্তু পরের দিন দেখা গেল দামটা দাঁড়িয়েছে সত্যি সত্যি 50 টাকাতে। বুঝে গেল? ডে 4 50 টাকা। আপনি তারপরের দিন আবার মালপত্র নিয়ে সকালবেলা আসলেন, দেখলেন 50 টাকা দাম উঠেছে, তাহলে পরের দিন আরও বেশি পাওয়া যেতে পারে। আপনি এসে দর হাঁকছেন, দেখছেন, ওয়েট করছেন, করতে করতে একটা সময় দেখা গেল পরের দিন যখন গিয়ে দামটা ক্লোজ হলো, বাজারটা বন্ধ হয়ে গেল, তখন আপনার দাম দাঁড়ালো গিয়ে 45 টাকা। পঞ্চম দিনে দাম হলো বাজারে, পাটের বাজারটা বন্ধ হলো 45 টাকা রেটে, ঠিক আছে। তো এইবার এমন একটা কন্ডিশন দাঁড়িয়ে আপনি আপনার বাকি মালগুলো একদিনকে নিয়ে চলে এলেন যে বাজারের দর মোটামুটি 42, 38, 50, 45, এর অ্যাভারেজ অর্থাৎ কিনা 45 টাকার আশপাশে যাচ্ছে। তো আমার যা টাকার খরচ করে আমি তৈরি করেছি তার প্রায় ডবলের কাছাকাছি, অর্থাৎ 100% কিনা আমার লাভ আসছে। আমি একটু কথার কথা গল্পের ছলে বোঝাচ্ছি, এটা না হওয়ার সম্ভাবনাটাই ম্যাক্সিমাম হয়তো থাকে, আমি এটা গল্পের ছলে আপনাদের বোঝানোর জন্য বলছি যে 100% প্রফিটের জায়গাতে আসছে। তো আপনি পরের দিনকে সব বাজারে মাল নিয়ে চলে এলেন, এসে দেখলেন যে বাজারে সেদিনকে আরও বেশি দাম চলছে। আপনি দেখলেন না আমি ওয়েট করি বাজারটা কত দামে বন্ধ হয় দেখি। সেদিন বাজার বন্ধ হলো 65 টাকাতে, ডে 6, মাইন্ড ইট। এইবার আপনি দেখলেন তো দাম তো হেভি বাড়ছে, তাহলে আমার মালটা এখন বেচার দরকার নেই, আমি একটু ওয়েট করি, আমার তো হাতে এই লাস্ট পুঁজি, এরপরে তো আমার হাতে আর থাকলো না, আমি তো শেষ মাল নিয়ে চলে এসেছি। এই সময় পরের দিনকে আপনি গিয়ে দেখলেন কোনো কারণে দামটা কমছে, কমতে কমতে এটা দাঁড়ালো গিয়ে 53 টাকায়, ডে 7 গিয়ে দাঁড়ালো 53 টাকাতে। বুঝে গেল? তো আপনি দেখলেন যে দাম তো আবার পড়ে গেল একটা দিন, ঠিক আছে চলো একটা দিনই তো পড়েছে, আবার আগামীকাল বাড়তে পারে, তো সেইভাবে আপনি আবারও ওয়েট করলেন, দেখলেন আগামী দিনকে সত্যিই বাড়লো এবং সেটা গিয়ে দাঁড়ালো 60 টাকাতে, ডে 8 60 টাকাতে। আপনি ভাবলেন যা এবার দামটা বাড়ছে, আজকেও আমি বেচবো না, 65 যখন গেছিলো এর নিশ্চয়ই 70-75ও যেতেই পারে, আমার আরও ভালো প্রফিট হবে, আমি তো কিছুটা প্রফিট বুক করেই নিয়েছি, তাহলে আমি এখন নিশ্চিন্ত। ইন দ্য মিন টাইম নেক্সট ডেতে প্রচুর লোক পাট নিয়ে চলে এলো, চাহিদা যতটা তার থেকে যোগান যেই বেশি হয়ে গেল, তো যথারীতি কী হলো দাম পড়তে থাকলো, সবাই বেচতে যাচ্ছে কিন্তু কেনার লোক কম। তখন কী হবে, যথারীতি ঠিক আছে দাদা আমি আরও কম দামে দিচ্ছি আপনি কিনে নিন, এইভাবে দামটা কমতে থাকলো, কমতে কমতে পরের দিন বন্ধ হলো গিয়ে
45 টাকাতে। বোঝা গেল? এই পরিস্থিতিতে আপনি দেখবেন এ তো মহা মুশকিল, দাম একটুখানি করে বাড়ছে আবার কমছে, একটুখানি করে বাড়ছে আবার কমছে, তাহলে আমি এখন কী করব? তো দিনের শেষে যখন আপনি বেচেননি, অতটা দাম কমে গেছে, তো আপনি আবার বাধ্য হলেন ওয়েট করতে, এবং 10th ডেতে গিয়ে আপনি দেখলেন সেখান থেকে চাহিদাটা হঠাৎ করে বেড়ে গেল, যোগানটা যা এসেছিল সেটা ওখানে স্টে হয়ে গেল, দাম পড়ে যাচ্ছে দেখে আর কেউ নতুন করে মাল নিয়ে আসলো না, কিন্তু এত যোগান আর এত দাম কমে গেছে শুনে বহু লোক ছুটে এসেছে এবার কিনতে। তো যথারীতি কী হলো, চাহিদার থেকে যোগানের থেকে চাহিদাটা বেড়ে গেল, যেই বেড়ে গেল দামটা গেল বেড়ে, দাম পরের দিনকে দাম বন্ধ হলো 70 টাকায়। ঠিক আছে, টাকায়। তারপরের দিন দাম আরো বেড়ে বন্ধ হলো গিয়ে 73 টাকায়। এইটা গেল 11 দিনের ছবি। আপনি সবকটা ক্লোজিং পয়েন্ট পেলেন। এইবার এই ক্লোজিং পয়েন্টগুলোকে যদি আপনি যোগ করেন তাহলে কি রেখা পাবেন? আমি এখান থেকে একটা রেখা টানলাম এই অবধি, তারপর নামলো এই অবধি, তারপর উঠলো, উঠে নামলো, উঠলো, নামলো, উঠলো, নামলো, উঠলো, আবার উঠলো। এই যে রেখাটা আপনি পেলেন এটা হচ্ছে আপনার একটা লাইন চার্ট। এখানে অনেকগুলো জিনিস আপনার সামনে পরিষ্কার হয়ে গেল। কি? এই যে দামের গতিটা কোন দিকে, ট্রেন্ডটা দেখুন, দামের ট্রেন্ডটা একটু খেয়াল করুন যে এটা আপ ট্রেন্ডে আছে, অর্থাৎ কিনা ঊর্ধ্বমুখী আছে, দামটা কন্টিনিউয়াস বাড়ছে। একটা সময় যোগান বেশি হওয়ার জন্য এটা কম ছিল, কিন্তু দেখুন ঠিক 45 টাকা পয়েন্টে এসে এটা সাপোর্ট নিল, দামটা দাঁড়িয়ে গেল, দিয়ে সেখান থেকে বাউন্স ব্যাক করলো, করে পূর্বতন লেভেলগুলোকে এখানে পূর্বতন লেভেলকে ছাড়িয়ে গেল, ছাড়িয়ে গিয়ে ও চলে গেল এই বছরের সব থেকে বেশি দামে। বোঝা গেল? তো এইভাবে আমরা কি দেখতে পেলাম? আমরা অনেকগুলো জিনিস এখানে কিন্তু দেখতে পেলাম। লাইন চার্ট আমাদের খুব সহজে কয়েকটা জায়গা দিল। একটা হচ্ছে একটা সাপোর্টের কাছাকাছি এরিয়া, একটা সময় দাম কমে যাচ্ছিল, একটা সাপোর্ট পয়েন্ট দিল, একটা রেজিস্ট্যান্স পয়েন্ট দিল যেটা হায়েস্ট ছিল, সেটাকে এখানে ব্রেক করলো, ব্রেক করে সে উঠে গেল উপরের লেভেলে। অর্থাৎ আমরা ব্রেকআউট চোখে দেখতে পেলাম, আমরা সাপোর্ট দেখতে পেলাম, আমরা ট্রেন্ড দেখতে পেলাম। অর্থাৎ লাইন চার্ট আমাদেরকে অনেকগুলো বিষয়ে হেল্প করলো। কি কি বিষয়ে হেল্প করলো এবার একটু আমরা দেখি। লাইন চার্ট মূলত যে টাইম ফ্রেম অনুযায়ী আমরা অ্যানালাইসিস করছি সেই টাইম ফ্রেম অনুযায়ী, অর্থাৎ কিনা ডে, মান্থ বা উইক, সেই টাইম ফ্রেম অনুযায়ী ক্লোজিং পয়েন্টগুলোকে, ক্লোজিং দামের ডটগুলোকে যুক্ত করে যে আমরা যে রেখাটা পাই সেটা হচ্ছে লাইন চার্ট। লাইন চার্ট আমাদের মূলত কি বুঝতে সাহায্য করছে? গতি প্রকৃতি বুঝতে সাহায্য করছে। এখানে প্রথমে ছিল উপর দিকে মুভমেন্ট, তারপর হলো পাশাপাশি বা একটু একটু নিচের দিকে, তারপর হয়ে গেল আবার ঊর্ধ্বমুখী। এই লাইন চার্ট আমাদেরকে কি হলো, গতি প্রকৃতির দামের গতি প্রকৃতিটা বুঝতে সাহায্য করে। আরেকটা কি জিনিস খেয়াল করুন, লাইন চার্ট আমাদের কাছে সাপোর্ট, রেজিস্ট্যান্স এটা খুব সহজে বুঝতে সাহায্য করে। আবার দেখুন লাইন চার্ট আমাদের প্যাটার্ন বুঝতেও সাহায্য করে। দেখুন এখানে একটা প্যাটার্ন, বহু পরিচিত একটা প্যাটার্ন আছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল। এখানে একটা দেখুন কাপ অ্যান্ড তার হ্যান্ডেল তৈরি হয়ে একটা প্যাটার্ন বুঝতে আমাদেরকে খুব সহজে সাহায্য করছে হচ্ছে লাইন চার্ট। লাইন চার্ট আপনাকে ফলস ব্রেকআউট হাত থেকে বাঁচতে সাহায্য করতে পারে, কারণ লাইন চার্টের নয়েজ বা যে ভোলাটিলিটিটা প্রতিদিনের মার্কেটে দেখা যায় বিভিন্ন নিউজের কারণে, সেই ভোলাটিলিটি বা সেই নয়েজ বেস ট্রেডিংয়ের হাত থেকে, নয়েজ বেস প্রবলেমের হাত থেকে আপনাকে বাঁচতে সাহায্য করতে পারে লাইন চার্ট। এই লাইন চার্ট সব থেকে প্রিয় ছিল কার জানেন? সব থেকে প্রিয় ছিল চার্লস ডাউ। ডাউ থিওরি যে বলা হয় না, ডাউ থিওরিটা হচ্ছে ক্লোজিং প্রাইসের উপর ডিপেন্ড করে। আমরা ম্যাক্সিমাম অ্যানালিস্ট এখনও অবধি ব্রেকআউট এবং রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেঞ্জ এগুলো বার করতে, ট্রেন্ড লাইন বার করতে, ট্রেন্ড চ্যানেল বার করতে লাইন চার্টটাকে আমরা এখনও ব্যবহার করি এবং বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করি। ক্লোজিংটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একই কারণ সেই ডাউ থিওরি। ডাউ থিওরি অনুযায়ী আমরা স্টপ লস নির্বাচন করি, ডাউ থিওরি অনুযায়ী আমরা ব্রেকআউট চিহ্নিত করি, ডাউ থিওরি অনুযায়ী আমরা ট্রেন্ড চিহ্নিত করি। অর্থাৎ কিনা এই লাইন চার্টটাকে বেস করে, এর ক্লোজিংটাকে বেস করে আমরা সমস্ত কিছু নির্ধারণ করি। লাইন চার্ট যে কোনো টাইম ফ্রেমে আপনি ইউজ করতে পারেন, যেমন ধরুন ডে এবং মান্থ এবং উইকলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি, কিন্তু সব থেকে ভালো কাজ করে ডে চার্ট। ডে চার্টে লাইন চার্ট আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণভাবে, সব থেকে সহজভাবে আপনাকে ট্রেন্ডটাকে বুঝতে সাহায্য করে। অনেক ট্রেডার এখনও মনে করেন ক্লোজিং প্রাইসটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কিনা ক্লোজিং প্রাইসে আপনি ক্লোজিং প্রাইসের উপর ডিপেন্ড করে আগামী দিন বা আগামী টাইমে মার্কেটটা কোন দিকে যেতে পারে বা স্টকটা কোন দিকে যেতে পারে। অর্থাৎ এই ক্লোজিং প্রাইসটাকে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে ডাউ থিওরি, এবং এই ক্লোজিং পয়েন্টটাকে গুরুত্ব দিতে গিয়ে আমরা লাইন চার্টটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। লাইন চার্ট দিয়ে অ্যানালাইসিসটা প্রথমে করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? তাই জন্য ক্লোজিং পয়েন্টটা এখনও বহু অ্যানালিস্টের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ক্লোজিং পয়েন্ট ছাড়া কিন্তু লাইন চার্ট হয় না এবং ডাউ থিওরি হয় না।
নিউজ বেস যে নয়েজটা আসে, যেটা মার্কেটে খুব তাড়াতাড়ি ভোলাটিলিটি তৈরি করে, সেই ভোলাটিলিটি থেকে বাঁচতে গেলে আপনাকে লাইন চার্ট প্রচুরভাবে হেল্প করবে বা এই ক্লোজিং প্রাইসটা আপনাদেরকে প্রচুরভাবে হেল্প করবে। যেমন ধরুন ফলস ব্রেকআউট বা ফলস ব্রেকডাউন বা ফলস প্যাটার্ন, এই জাতীয় জায়গাগুলো থেকে আপনাকে যদি উদ্ধার পেতে হয় তাহলে লাইন চার্ট হচ্ছে সব থেকে একটা ভালো বিষয় আপনার কাছে। ট্রেডিং দুনিয়ার একটা বিখ্যাত শব্দ আছে, সেটা হচ্ছে প্যারালাইসিস বা অ্যানালাইসিস। অর্থাৎ অ্যানালাইসিস করতে গিয়ে এতটাই আমরা অ্যানালাইসিসের ডিপে ঢুকে যাই যে আমাদের প্যারালাইসিস হয়ে যায়। অর্থাৎ কিনা আমরা স্টেপ নিতে পারি না কোনো স্টক কিনতে। স্টক কেনার আগে এতটাই অ্যানালাইসিস করে নিই যে আমরা বুঝে উঠতে পারি না কোন দিকে যাবে, এতটাই জটিল পর্যায়ে তৈরি হয় যে কারণে আমাদের প্যারালাইসিস হয়ে যায়, আমরা আর জিনিসটাকে কিনতে পারি না, অর্থাৎ আমাদের অপরচুনিটিটা মিস হয়ে যায়। তো লাইন চার্ট আমাদের সেই অ্যানালাইসিস বা প্যারালাইসিস বা অ্যানালাইসিসের হাত থেকে উদ্ধার হতে সাহায্য করে। চার্ট বিভিন্ন রকম আছে, যেমন ধরুন বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট, রেনকো চার্ট, জাপানি ক্যান্ডেলস্টিক চার্ট, হাইকেনিচি, বিভিন্ন রকম চার্ট আছে, বিভিন্ন রকম স্টাইল আছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের। কিন্তু লাইন চার্ট হচ্ছে সব থেকে সহজ, কারণ বার চার্ট বা ক্যান্ডেলস্টিক চার্ট, যেটাকে আমরা যে কোনো ব্যাপারে বলতে পারি, এগুলোর সাথে ইন্ডিকেটর যুক্ত করা হয়, এদের সাথে মুভিং অ্যাভারেজ লাইন যুক্ত করা হয়, দিয়ে যে জটিল পরিস্থিতিটা তৈরি হয় সেই তার হাত থেকে মুক্তি পাওয়ার একটা সহজ উপায় কিন্তু লাইন চার্ট। কেন বার চার্ট বা ক্যান্ডেলস্টিক চার্ট বা এই জাতীয় চার্টগুলো এত ক্রিটিক্যাল আমাদের কাছে? কারণ এর মধ্যে শুধু কিন্তু ক্লোজিং প্রাইসটা থাকে না, এর মধ্যে কী কী থাকে? এর মধ্যে থাকে ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, ডেজ লো, ডে হাই বা উইকলি লো, উইকলি হাই, এই পয়েন্টগুলোকে যোগ করে একটা বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয়। কোনো ক্ষেত্রে বার তৈরি করা হয়, কোনো ক্ষেত্রে ক্যান্ডেল তৈরি করা হয়। যে জিনিসগুলো তৈরি করে সেটা একটা ক্রিটিক্যাল ম্যাটার হয়ে দাঁড়ায়, অতগুলো ডেটা একসাথে হয়ে গিয়ে একটা ঝামেলা তৈরি করে আমাদের সামনে। এবং তার সাথে যোগ হয় ইন্ডিকেটর। দেখা গেল প্রাইস মুভমেন্ট আপনাকে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে ক্যান্ডেলস্টিক বা বার চার্ট অনুযায়ী আপ মুভমেন্ট, ওয়ারাস ইন্ডিকেটর দেখাচ্ছে সাইডওয়েজ মুভমেন্ট কি ডাউন ট্রেন্ড মুভমেন্ট। তখন আমাদের কাছে ডিসিশন নেওয়াটা খুব জটিল হয়ে যায়। তখন আমাদের সব থেকে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে ডিসিশন নিতে সাহায্য করা হচ্ছে লাইন চার্ট। খুব সহজে দেখুন এই লাইন চার্ট দিয়ে আপনারা একটা সাপোর্ট লাইন পেলেন, একটা ট্রেন্ড বুঝতে পারছেন, একটা রেজিস্ট্যান্স লাইন বুঝতে পারছেন, একটা ব্রেকআউট বুঝতে পারছেন, একটা প্যাটার্ন বুঝতে পারছেন। এই সমস্ত জিনিসটা খুব সহজে লাইন চার্ট আমাদেরকে বুঝিয়ে দেয়। যারা বিগিনার্স তাদের কাছে, অর্থাৎ যারা নতুন শুরু করছেন মার্কেটে কাজ, তাদের কাছে লাইন টেকনিক্যাল অ্যানালাইসিস যারা নতুন শিখছে তাদের কাছে লাইন চার্ট একটা ইম্পর্টেন্ট জায়গা। কারণ এটা একদম বেসিক চার্ট, এটা একদম সহজ সরল একটা ব্যাপার। এটার মাধ্যমে দিয়ে আপনারা প্রথম চার্টটা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমাদের কাছে অনেক সুবিধা হবে। কি আপনারা ধীরে ধীরে পরবর্তীকালে জটিল পরিস্থিতিতে যেতে পারবেন, জটিল অ্যানালাইসিসগুলোতে ঢুকতে পারবেন। প্রথমে সহজ জিনিসটা শেখা থাকলে সেটাকে কীভাবে গিয়ে আমরা জটিল পরিস্থিতিতে কাজে লাগাবো এবং সেটা আমাদের কাছে অনেক সুবিধা হবে। কারণ আপনি যখন প্রাইমারিতে পড়তেন, প্রাইমারি না পড়ে আপনি সরাসরি হায়ার সেকেন্ডারিতে পড়তে যেতে পারেননি বা মাধ্যমিক দিতে যেতে পারেননি। তো আপনাকে প্রথমে প্রাইমারিটা শেষ করতে হচ্ছে। প্রাইমারি পার্ট হচ্ছে লাইন চার্ট। এই প্রাইমারি পার্টটা আপনাকে শিখতে হবে, তারপর আপনাকে হাই স্কুলে ভর্তি হতে হবে, সেখান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, মাস্টার ডিগ্রি, পিএইচডি, এইভাবে পরপর লেভেলগুলো যেতে হবে। তো প্রথমে আপনাকে যে বেসিক পার্টটা আজকে শেখানো হলো সেটা হচ্ছে লাইন চার্ট, একদম প্রাইমারি লেভেল একটা কনসেপ্ট। তো আজকে আপনারা শিখে নিলেন বন্ধুরা লাইন চার্ট কি, এটা আমাদের কি কাজে সাহায্য করতে পারে, কি কতটা সহজ বা সরল বা বেসিক প্যাটার্ন এটা, এবং এটা আমাদেরকে ট্রেডিং ডিসিশন নিতে কীভাবে সাহায্য করতে পারে। লাইন চার্টের বেসিক্স সম্বন্ধে আজকে আপনাদের জানানো হলো, টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিক সম্বন্ধে আপনাদের আজকে শেখানো হলো। এখানে আমি আপনাদের সহজ থিওরি সব থেকে যে ডাউ থিওরি, সেই ডাউ থিওরি আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। লাইন চার্টটা কীভাবে ঘটনায় বোঝালাম, এটা একটা বেসিক পার্ট, এটা আপনারা আজকে শিখে নিলেন। তো বন্ধুরা জানি না কেমন লাগলো আপনাদের, আমি চেষ্টা করলাম যথেষ্ট আপনাদেরকে ভালোভাবে শেখানোর জন্য। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যাতে তারা আরও অনেকে শিখতে পারে। আর প্লিজ নতুন হয়ে থাকলে বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটাকে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে আসে।